আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৃষি ব্লগটিতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি ঢাকার মধ্যে ধামরাই থানা, রোয়াল ইউনিয়ন এবং চরসঙ্গ গ্রাম। এখানে বর্তমানে আপনার শীতকালীন সবজি চাষাবাদ নিয়ে সকল কৃষকই ব্যস্ততার জমিটি তৈরি করার জন্য। তেমনি আমি আজ একটি জমিতে চলে আসছি। এটি কি জাতের বেগুন এবং এটি কত মাস পর ফলন দেয় এই বেগুনটি, সেটি আমার কৃষক ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এটি আপনার কি জাতের বেগুন? এটি কালো বেগুন। কালো বেগুন। এটি কি আপনার বাড়ির বেচুন নাকি বাড়ির বেচুন? এটি কি মাসে রোপণ করছেন? এটা কার্তিক মাসের প্রথমে। কার্তিক মাসের প্রথম, এবং কি এটি আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফুল চলে আসছে এবং কি ফুলি চলে আসছে। এটি কি মাসে আপনি এটি বাজারজাত করতে পারবেন? আর 20-25 দিন। 20-25 দিন। আর এই জমিটার মধ্যে কি আরো কোনো ধরনের ফসল ছিল নাকি? ছিল, ধন্যপাতা ছিল। ধন্যপাতা ছিল। তাতে মোটামুটি আপনার ধন্যপাতা গুলা মাটিতে বীজগুলো রোপণ করা থেকে বাজারজাত করতে কতদিন সময় লাগছে? প্রায় 30-35 দিন। 30-35 দিন। আর সেদিক থেকে তো অবশ্যই কিছু লাভবান হতে পারছে। হ্যাঁ। তাতে আপনি কি এই বেগুনের চাষ কি প্রতি বছর করে থাকেন? না, আমি এই বছর প্রথম করছি। এই বছর প্রথম করছেন, এবং আপনার এই জমিতে আমি দেখতে পাচ্ছি আপনি অবশ্যই রাসায়নিক সার এবং কি মেডিসিন এগুলো ছিটাইছেন। এখানে কি কি মেডিসিন আপনি ছিটাইছেন? এখানে ছিটাইছি 5-6 পদের মেডিসিন ছিটাইছি। 5-6 পদের মেডিসিন ছিটাইছেন। এখন এই ছিটানোর পরে কি আপনি যে নাংলে দিয়ে টেনে দিচ্ছেন, এটা কি টেনে দিয়ে তারপর কি আর কিছু করতে হবে? হ্যাঁ, আর কিছু করতে হবে, ডলতে হবে। এটা হাত দিয়ে ডলে দিতে হবে। হ্যাঁ, যেন এটা আপনার এই মেডিসিন গুলো সম্পূর্ণ গুলোই যেন মাটির নিচে চলে যায়। নিচে চলে যায়। আর আপনি প্রতি সপ্তাহে কয়দিন পর পর আপনার এখানে রাসায়নিক কীটনাশক স্প্রে করেন? সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন কীটনাশক স্প্রে করেন। আর ছত্রাকনাশক? ওই তো সপ্তাহে একদিন করে আর কিনতেছি। মানে একদিন আপনার ওই পোকার বিষ স্প্রে করতে হয়, আর একদিন আপনার ভিটামিন স্প্রে করতে হয়। তাহলে বাইরের গাছগুলো কিন্তু অনেকই সুন্দর। আমি দেখতে পাচ্ছি কোনো একটি জায়গায় কিন্তু গ্যাপ নেই, এবং কি কোনো একটি চারা মারাও যায়নি। সম্পূর্ণ চারাগুলো এক লেভেলের আছে এবং গাছগুলো কিন্তু অনেক সুন্দর। এবং বাইকে দেখে আমি বুঝতে পারছি যে ভাই আসলে এই বেগুন জমিতে কি পরিমাণ পরিশ্রম সে দিছে এবং কি কতটা পরিচর্যা করছে। তাই যারা এই বেগুন চাষাবাদ করতে চান তারা অবশ্যই একটি কথা মনে রাখবেন, আপনার পরিচর্যাতে কিন্তু আপনার ফলন চলে আসবে। আর যাদের এরকম করে বেগুন চাষাবাদ করার ইচ্ছা তারা আপনারা করতে পারেন। এবং কোন মাসে এই চারাগুলো রোপণ করতে হয় সেটি কিন্তু আমার বড় ভাই বললেন। এবং কি আপনি এই বেগুনের মধ্যে কিন্তু আরেকটি ফসল খেতে পারবেন। যারা এতটা ধৈর্য নিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে রইল অনুরোধ। আসসালামু আলাইকুম।